আর শুদ্ধ জ্ঞান ও দর্শন দ্বারাই যে এই সিদ্ধান্ত লব্ধ হয় তাহা নয়। প্রেম বলেও আমরা ইহার কতটা আভাস পাইতে পারি। ভাগবতে পড়িয়াছ, অভিগণের মধ্য হইতে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হইলে তাহার বিরহে বিলাপ করিতে করিতে গোপীদের মনে শ্রীকৃষ্ণের ভাবনা এরূপ প্রবল হইল যে তাহাদের প্রত্যেকেই নিজ দেহ বিস্মিত হইয়া নিজেকে শ্রীকৃষ্ণ বোধে তাহারই মতো বেশভূষা করিয়া তাহারই লীলার অনুকরণ করিতে প্রবৃত্ত হইল। সুতরাং বুঝিতেছ, প্রেম বলেও এই একত্ব অনুভূতি আসিয়া থাকে। যেন প্রাচীন পারস্য দেশীয় সুফির একটি কবিতায় এই ভাবের কথা আছে। প্রেমাস্পদের নিকট গিয়া দেখিলাম গৃহদ্বার রুদ্ধ, তারে করাঘাত করিলাম। ভেতর হইতে প্রশ্ন হইল, কে? উত্তর দিলাম, আমি। দ্বার খুলিল না। দ্বিতীয়বার আসিয়া দ্বারে আঘাত করিলাম। আবার সেই প্রশ্ন, কে? আবার উত্তর দিলাম, আমি অমুক। তথাপি দ্বার খুলিল না। তৃতীয়বার আসিলাম, পরিচিত কণ্ঠস্বর আবার জিজ্ঞাসা করিল, কে? তখন বলিলাম, হে প্রিয়তম, আমি, তুমি, তুমিই আমি। তখন দ্বার খুলিয়া গেল। সুতরাং আমাদেরকে বুঝিতে হইবে ব্রহ্মানুভূতির বিভিন্ন সোপান আছে। আর যদিও প্রাচীন ভাষ্যকারগণের মধ্যে যাহাদিওকে আমাদের শ্রদ্ধার চোখে দেখা উচিত তাহাদের মধ্যে বিবাদ থাকে, তথাপি আমাদের বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই, কারণ জ্ঞানের ইতি করা যায় না। প্রাচীনকালে বা বর্তমানকালে সর্বজ্ঞত্ব কাহারও একচিতে অধিকার নহে। অতীতকালে যদি ঋষি মহাপুরুষ জন্মিয়া থাকেন, নিশ্চয়ই জানিও বর্তমানকালেও অনেক ঋষির অভ্যুদয় হইবে। যদি প্রাচীনকালে ব্যাস, বাল্মীকি, শঙ্করাচার্যের অভ্যুদয় হইয়া থাকে, তবে তোমাদের মধ্যে প্রত্যেকেই একজন শঙ্করাচার্য হইতে পারবে না কেন? আমাদের ধর্মের এই বিশেষত্বটি তোমাদের সর্বদা স্মরণ রাখিতে হইবে। অন্যান্য ধর্মেও প্রত্যাদিষ্ট পুরুষগণের বাক্যই শাস্ত্রের প্রমাণ স্বরূপ কথিত হইয়াছে বটে, কিন্তু এরূপ পুরুষের সংখ্যা 1, 2 বা কয়েকজন মাত্র। তাহাদেরই মাধ্যমে সর্বসাধারণ নিকট সত্য প্রচারিত হইয়াছে, আর সকলকেই তাদের কথা মানিতে হয়। খ্রিস্ট ধর্ম বলে নাজারেতের যিশুর মধ্যে সত্যের প্রকাশ হইয়াছিল, সকলকে উহাই মানিয়া লইতে হইবে। আমরা আর বেশি কিছু জানি না, কিন্তু আমাদের ধর্ম বলে মন্ত্রদ্রষ্টা ঋষিগণের ভেতর সেই সত্যের আবির্ভাব হইয়াছিল। 1, 2 নহে, অনেকের মধ্যে এই সত্য আবির্ভূত হইয়াছিল এবং ভবিষ্যতেও হইবে। মন্ত্রদ্রষ্টা শব্দের অর্থ মন্ত্র বা তত্ত্বসমূহ যিনি সাক্ষাৎ করিয়াছেন। কেবল বাক্যবাগী, শাস্ত্রপাঠক, পণ্ডিত বা শব্দবিদ নহে, তত্ত্ব সাক্ষাৎ করিয়াছেন এমন ব্যক্তি। নায়মাত্মা প্রবচনেন লভ্যো ন মেধয়া ন বহুনা শ্রুতেন। বহু বাক্যব্যয় দ্বারা অথবা মেধা দ্বারা, এমনকি বেদপাঠ দ্বারাও আত্মাকে লাভ করা যায় না। বেদ নিজেই একথা বলিতেছেন। তোমরা কি অন্য কোনো শাস্ত্রে এরূপ নির্ভীক বাণী শুনিতে পাও? বেদপাঠের দ্বারাও আত্মাকে লাভ করা যায় না। হৃদয় খুলিয়া প্রাণ ভরিয়া তাকে ডাকিতে হইবে। তীর্থে বা মন্দিরে গেলে, তিলক ধারণ করলে অথবা বস্ত্রবিশেষ পড়লে ধর্ম হয় না। তুমি গায়ে চিত্ত বিচিত্ত করিয়া চিতাভাবটি সাজিয়া বসিয়া থাকতে পারো, কিন্তু যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলিতেছে, যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ, ততদিন সব বিকার। হৃদয় যদি রাঙিয়া যায়, তবে আর বাহিরের রঙের আবশ্যক নাই। ধর্ম অনুভব করলে তবেই কাজ হইবে। বাইরের রং, আড়ম্বরাদি যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মজীবনে সাহায্য করে, ততক্ষণ পর্যন্ত সেগুলির উপযোগিতা আছে। ততক্ষণ পর্যন্ত সেগুলি থাকুক, ক্ষতি নাই। কিন্তু সেগুলি আবার অনেক সময় শুধু অনুষ্ঠান মাত্রে পর্যবসিত হইয়া যায়। তখন তারা ধর্মজীবনে সাহায্য না করিয়া বরং বিঘ্ন সৃষ্টি করে। লোকে ইহা বাহ্য অনুষ্ঠানগুলির সহিত ধর্মকে এক করিয়া বসে। তখন মন্দিরে যাওয়া ও পুরোহিতকে কিছু দেওয়াই ধর্মজীবন হইয়া দাঁড়ায়। এগুলি অনিষ্টকর। ইহা যাহাতে বন্ধ হয় তা করা উচিত। আমাদের শাস্ত্র বারবার বলিতেছেন, ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা কখনো ধর্ম অনুভূতি লাভ করা যায় না। যাহা আমাদেরকে সেই অক্ষর পুরুষের সাক্ষাৎ করায়, তাহাই ধর্ম। আর এই ধর্ম সকলের জন্য। যিনি সেই অতীন্দ্রিয় সত্য সাক্ষাৎ করিয়াছেন, যিনি আত্মার স্বরূপ উপলব্ধি করিয়াছেন, যিনি ভগবানকে অনুভব করিয়াছেন, তাহাকে সর্বভূতে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি ঋষি হইয়াছেন। 600 বৎসর পূর্বে যিনি এই উপলব্ধি করিয়াছেন, তিনিও যেমন ঋষি। 600 বৎসর পরে যিনি উপলব্ধি করিবেন, তিনিও তেমন ঋষি। আর যতদিন না তোমরা ঋষি হইতেছ, ততদিন তোমাদের ধর্মজীবন শুরু হইবে না। ঋষি হইলে তোমাদের প্রকৃত ধর্ম আরম্ভ হইবে। এখন কেবল প্রস্তুত হইতেছ মাত্র, তখনই তোমাদের ভেতর ধর্মের প্রকাশ হইবে।
এখন কেবল মানসিক ব্যায়াম ও শারীরিক যন্ত্রণা ভোগ করিয়েছ মাত্র। অতএব আমাদেরকে মনে রাখিতে হইবে, আমাদের ধর্ম স্পষ্ট ভাষায় বলিতেছেন, যে কেউ মুক্তি লাভ করিতে চায় তাহাকে ঋষিত্ব লাভ করিতেই হইবে, মন্ত্রদ্রষ্টা হইতে হইবে, ঈশ্বর দর্শন করিতে হইবে, ইহাই মুক্তি। আর ইহা যদি আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত হয়, তবে বোঝা যাইতেছে যে আমরা নিজে নিজেই অতি সহজে আমাদের শাস্ত্র বুঝিতে পারিব, নিজেরাই উহার অর্থ বুঝিতে পারিব, উহার মধ্য হইতে যেটুকু আমাদের প্রয়োজন তাহাই গ্রহণ করিতে পারিব, নিজে নিজেই সত্য বুঝিতে পারিব এবং তাহাই করিতে হইবে। আবার প্রাচীন ঋষিগণ যাহা করিয়া গিয়াছেন তার জন্য তাহাদেরকে সম্মান দেখাইতে হইবে। এই প্রাচীনগণ মহাপুরুষ ছিলেন, কিন্তু আমরা আরও বড় হইতে চাই। তাঁরা অতীতকালে বড় বড় কাজ করিয়াছিলেন, আমাদেরকে তাহাদের অপেক্ষা আরও বড় বড় কাজ করিতে হইবে। প্রাচীন ভারতে শত শত ঋষি ছিলেন, এখন লক্ষ লক্ষ ঋষি হইবেন, নিশ্চয়ই হইবেন। আর তোমাদের প্রত্যেকেই যত শীঘ্র বিশ্বাস করিবে, ভারতের পক্ষে ও সমগ্র পৃথিবীর পক্ষে ততই মঙ্গল। তোমরা যাহা বিশ্বাস করিবে তাহাই হইবে। তোমরা যদি নিজেদের নির্ভীক বলিয়া বিশ্বাস করো তবে নির্ভীক হইবে, যদি সাধু বলিয়া বিশ্বাস করো কালই তোমরা সাধুরূপে পরিণত হইবে। কিছুই তোমাদেরকে বাধা দিতে পারিবে না, কারণ আমাদের আপাত বিরোধী সম্প্রদায়গুলির ভেতর যদি একটা সাধারণ মতবাদ থাকে তবে তাহা এই, আত্মার মধ্যে পূর্ব হইতে মহিমা, তেজ ও পবিত্রতা রহিয়াছে। কেবল রামানুজের মতে আত্মা কখনো সংকুচিত হন ও কখনো বিকাশপ্রাপ্ত হইয়া থাকেন, আর শঙ্করের মতে সংকোচ ও বিকাশ ভ্রম মাত্র। এ প্রভেদ থাকুক, কিন্তু সকলেই তো স্বীকার করিতেছেন, ব্যক্তই হইউক আর অব্যক্তই হইউক, যে কোনো আকারে হইক, ওই শক্তি ভেতরেই রহিয়াছে। আর যত শীঘ্র ইহা বিশ্বাস করো ততই তোমাদের কল্যাণ। সব শক্তি তোমাদের ভেতরে রহিয়াছে, তোমরা সব করিতে পারো, ইহা বিশ্বাস করো। মনে করিও না তোমরা দুর্বল। আজকাল অনেকে যেমন নিজেদের অর্ধন্মাদ বলিয়া মনে করে, সেরূপ মনে করিও না। অপরের সাহায্য ব্যতীতই তোমরা সব করিতে পারো। সর্বশক্তি তোমাদের ভেতরে রহিয়াছে, উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভেতর যে দেবত্ব লুক্কায়িত রহিয়াছে তা প্রকাশ করো। সমাপ্ত।